সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে কুসংস্কার দূর করে যুক্তিবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। আর এবার সংগঠনের বীরভূম জেলার বিজ্ঞান কর্মীদের নিয়ে দুদিনের চতুর্দশ বীরভূম জেলা বিজ্ঞান কর্মী সম্মেলন হয়ে গেল দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে সত্যেন্দ্রনাথ বোস আইনস্টাইন প্রাঙ্গণে। শনিবার সকালে পদযাত্রা, পতাকা উত্তোলন, সেমিনার সহ একাধিক অনুষ্ঠানে হাজির ছিলেন জেলার নানান প্রান্ত থেকে আসা বিজ্ঞান কর্মীরা। এদিনেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিকল্প শক্তি বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরী টেকসই শক্তির আগামীর পথ বিষয়ের ওপর মহামূল্যবান বক্তব্য রাখেন। শনিবার বিকেল থেকে প্রতিবেদন ও প্রস্তাব পেশের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে আলোচনা শুরু হয়, যা চলে রবিবার পর্যন্ত। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যের সহ সম্পাদক অরুণাভ মিশ্র, জেলা সভাপতি মনির উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মধুসূদন মণ্ডল, কার্যকরী সভাপতি রামতনু নাইক, সম্পাদক দেবাশিস পাল, কোষাধ্যক্ষ নিত্যানন্দ মণ্ডল, অভ্যর্থনা কমিটির সভাপতি ডক্টর বিশ্বজিৎ রুদ, জেলার অন্যতম সক্রিয় বিজ্ঞান কর্মী শুভাশিস গণাই প্রমুখ। রবিবার সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত বিজ্ঞান কর্মীদের মতামতের ভিত্তিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নতুন বীরভূম জেলা কমিটি তৈরি হয়। সম্পাদক ও সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন দেবাশিস পাল ও মনির উদ্দিন চৌধুরী। দেবাশিস পালের রিপোর্ট, মাটির খবর। প্রচুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে বন্ধ করে দেওয়া আছে এবং দে হ্যাভ ডিসাইডেড নট টু গো ফর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এনিমোর, আর যাবে না ওরা। তো সেই দিক থেকে নিউক্লিয়ার পাওয়ারের লিমিটেশনের জন্য আমাদের শক্তির একটা বড় চাহিদা কিন্তু এখনো গ্যাপ রয়ে গেছে। আর পাশাপাশি কয়লার থেকে যেটা বলছিলাম আমরা, পলিউশন এবং আমাদের তেলের থেকে পলিউশন, ট্রান্সপোর্ট সেক্টরের পলিউশন, যার থেকে আজকে আমাদের বিশ্বব্যাপী এই করুণ অবস্থা, এই ভীষণ বড় চ্যালেঞ্জ ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং। আপনি দেখুন গ্লোবালে এই জিনিসটা সচেতনতা মানুষের মধ্যে পৃথিবীতে এসছে এবং তার জন্য আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে আমরা বলি সুইচ ওভার, আমরা ধীরে ধীরে উত্তোলন হচ্ছে। আস্তে আস্তে কয়লা, তেল এগুলোর ব্যবহার কমছে, আর জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, বায়ু শক্তি চালিত বিদ্যুৎ, যেগুলোকে আমরা বলি রিনিউয়েবল এনার্জি বা অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস, সেগুলোর ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। এই গ্রাফটা যদি দেখেন, এই গ্লোবাল এনার্জি ট্রানজিশন, আপনারা দেখতে পাবেন 2050 দিকে যদি তাকান, সেখানে আমরা প্রজেক্ট করছি যে 62%, যেখানে এখন 62% বিদ্যুৎ তৈরি হয়, শক্তি তৈরি হয় কয়লা থেকে, সেখানে 2050, তার খুব একটা বেশি দেরি নেই, 25 বছরের মধ্যে 62% শক্তির উৎস হবে রিনিউয়েবল এনার্জি, এই বিকল্প শক্তি অথবা পুনর্নবীকরণযোগ্য শক্তি। আর ফসিল ফুয়েল, গ্যাস, কয়লা ধীরে ধীরে দেখুন কিভাবে কমে আসছে। যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমি বলবো, লক্ষ্য করো কিভাবে কয়লার ব্যবহার, তেলের ব্যবহার কমছে। আর কিনাহার এম কলকাতা বাজার আছে বলে আর কলকাতায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজনই নেই। কলকাতার জিনিস কলকাতার দামে এখন কিনাহার এম কলকাতা বাজার। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও, সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন, যা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে আপনার। তবে আর দেরি কেন, যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন কিনাহার এম কলকাতা বাজারে।